সিলেট 4 ম্যাচে একটা জয়। আজকে যদি সিলেট জিতে সেক্ষেত্রে দুই দল তো আসলে একে অপরকে ধরে ফেলবে। এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ? সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় নোটিস করেছেন হয়তো, আমি জানি যে তুষার এখানে আছে, তারা তো অ্যানালাইসিস করেছি। সিলেটের আনফরচুনেট একটা জায়গায় বলবো, সেটা হলো প্রথমেই কিন্তু 3টা ম্যাচ খেলেছে রংপুর যারা টপে রয়েছে তাদের সঙ্গে, এবং একটি ম্যাচ খেলেছে বরিশালের সঙ্গে যারা সেকেন্ড পজিশনে রয়েছে। সো ওইখান থেকে তারা কিন্তু ভালো দুটো দলের সঙ্গে চেষ্টা করেছে কিন্তু জিততে পারেনি। কিন্তু সেই হারটা থেকে তারা যে শিক্ষাটা নিয়েছে, আমি তুষার যেটা বলছিল, তারা হোমে এসে কিন্তু ক্রাউডের একটা সাপোর্ট পাচ্ছে, 193 রান চেস করেছে। ক্রাউডের সাপোর্ট সঙ্গে তারা ওই যে ভুল থেকে শিক্ষা নিয়ে যে কামব্যাক করা, ঢাকা স্ট্রাগল করছে, সেই দলটা বোলিংয়ে একটু উইক, সেই কাজে লাগিয়ে সেই অ্যাডভান্টেজটা কিন্তু কাজে লাগিয়েছে সিলেট। সো আমার মনে হয় যে সিলেট কিন্তু আবার ট্র্যাকে ফিরে এসেছে। তারা বড় 3টা ম্যাচ হারার পরে কিন্তু, আমি বড় ছোটো আসলে বলতে চাই না টি-20, বাট বাস্তবতা বলে যে আসলে বরিশাল এবং রংপুর বড় দল কাগজে কলমে এবং তাদের পারফরমেন্সে দেখিয়ে যাচ্ছে। সেখান থেকে তারা কিন্তু ফিরে এসেই তাদের যে রিদমটা পাওয়া দরকার এমন একটা দলের সঙ্গে, যেই দলটা খুব ভুগছে ঢাকা, তাদের সঙ্গে জিতে কিন্তু রিদমটা ফিরে পেয়েছে। অপরদিকে খুলনা 2টা ম্যাচ জিতেছিল, এখানে এসে তারা খুব ভালো খেলেছে বলবো না। প্রথম ম্যাচটা খুব বড় টার্গেটও ছিল না, 178 অন্তত সিলেটের এই উইকেটে খুব বড় টার্গেট না, তারা হেরেছে। সো আমার মনে হয় যে খুলনা আবার রানিং পজিশনে, উইনিং পজিশনে আসার চেষ্টা করবে। বাট অপরদিকে সিলেটের মোমেন্টামটা এখন তাদের পক্ষে কথা বলছে, এবং গত ম্যাচটা জেতার পরে সাপোর্টারও কিন্তু একটা হোপ পেয়েছে। আমি জানি যে সিলেটের গাড়ি বাইরে গেলেও তাদের সমস্যা ফেস করতে হয়েছে, বিভিন্ন সময় গালাগালি থেকে বিভিন্ন সিচুয়েশন ফেস করতে হয়েছে। বাট দিন শেষে আমার মনে হয় যে খুলনা এবং সিলেটের ম্যাচটা খুব ভালো ম্যাচ এবং বড় ম্যাচ। আজকের ম্যাচটা আমি এই জন্য চিন্তা করছি এদের মধ্যে থেকে কাউকে হয়তো টপ 4-এ আমরা দেখতে পাবো। সো আজকের এই ম্যাচের রেজাল্টটা কিন্তু সেই টপ 4-এ যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। সেই জায়গা থেকে আমি অবশ্যই সিলেট এবং খুলনা দুটো দলের জন্যই মনে করি যে সেম স্টেজেই তারা রয়েছে, এবং আজকের ম্যাচের থেকে তারা 2টা পয়েন্ট যারাই পাবে তারা একটু অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবে। কর্নওয়েলের ইনক্লুশনটা আপনাদের দলে একটা ব্যালেন্স নিয়ে আসছে, কারণ আমরা প্রথম দিকে দেখেছি যে 5th বোলিং অপশনটা নিয়ে সিলেটে একটু স্ট্রাগল করছিল। বিগ ম্যান টপ অর্ডারে ব্যাটিং করেন, সাথে 4টা ওভার বোলিং করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কি তিনি পালন করছেন কিনা সিলেট স্ট্রাইকার্স এই দলটাতে? কর্নওয়েল কিন্তু প্রথম থেকেই ছিল, জ্বরের কারণে সে খেলতে পারেনি প্রথম 2টা ম্যাচ। বাট আমরা দেখেন, হান্নান যেটা বললো, আমরা ফার্স্টে 2টা ম্যাচ রংপুরের সাথে খেলেছি, বরিশালের সাথে খেলেছি। আমার কাছে মনে হচ্ছে 2টা ম্যাচে আমাদের উইন করার মতন অ্যাবিলিটি ছিল। আপনি যেটা বললেন যে আমাদের 5th বোলিং অপশানটা ছিল না, আমরা যখন 156 চেস করতে গিয়েছিলাম রংপুরের সাথে, তখন কিন্তু একটা মানে ব্যাটসম্যান ছিল না। হ্যাঁ, আর যখন 207 পাস করলাম তখন কিন্তু একটা বলার শর্টেজ ছিল, বুঝছেন। এই একটা কম্বিনেশনের জন্য আমরা কিন্তু, আমার কাছে মনে হয়েছে যে আমরা ম্যাচ 2টা হেরেছি আর কি। না হলে একটা ম্যাচ হয়তো বা উইন করতে পারতাম। 156 যেটা রংপুর আমাদের এগেনস্টে করেছিল, ওইটা আমার কাছে মনে হচ্ছে চেজিবল। স্টার্ট ভালো করেছিলাম। অবভিয়াসলি কর্নওয়েল যুক্ত হওয়াতে আমাদের 5th বলার অপশানটা বেড়েছে, বিকজ আমাদের যারা ফরেন ক্রিকেটার আছে তারা আমার কাছে টপলি খেলে, তারপর মানসি খেলে, জোন্স খেলে, এবং আগে যে ছিল স্টার্লিং খেলতো, তার কাছ থেকে কিন্তু আমরা একটা মাত্র ব্যাটিং সাপোর্টটা পেতাম, বোলিংটা পেতাম না। সো এই ক্ষেত্রে কর্নওয়েল আসাতে আমাদের কাছ থেকে, তার কাছ থেকে আমরা জাস্ট বোলিং অপশনটাও পাই। বাট তারপরেও আপনি যদি দেখেন যে লোকাল ক্রিকেটারদের ভিতর কাকে খেলাবেন সেটা যদি বিবেচনা করেন, সেখানেও একমাত্র আরিফই অলরাউন্ডার। আর বাহিরে যারা ছিল, নাহিদকে যদি ইনক্লুড করাতে চান তাহলে আমার নেহাদকে বসাতে হয়। বলারের জায়গায় বলার আসে, যে কজন ব্যাটসম্যান আছে লাইক রনি, জাকির আলী, অনেক কেউই বোলিং করতে পারে না, সবাই কিন্তু অলরাউন্ডার, বাট উইকেট কিপার ব্যাটসম্যান কেমন অলরাউন্ডার, এখানে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে। তুষার ভাই, গেল ম্যাচে আমরা একটু মিস করেছিলাম, এই জিনিসটা জেনে রাখতে চাই। রনি তালুকদারকে কি ইচ্ছা করে আসলে পর দিয়ে খেলানো হচ্ছে, নাকি কোনো ইনজুরির কারণে আসলে তিনি শুরুর দিকে নামতে পারেনি? হোয়াট ওয়াজ দ্য সিনারিও দেন? না, লাস্ট ম্যাচে সে মাঠে এসে সিক হয়ে গেছিল ফিল্ডিং করা অবস্থা, এবং এটা রুলসেই ছিল যে যে 40 মিনিট পরে সে ব্যাটিং করবে, আইদার 5 উইকেট পরে আর কি, মাঠের ভিতরে এসে সিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।